এটা হচ্ছে মার্শালের 1 ওয়াটের একটা মাইক্রো অ্যাম্প। এখন আমি এটা আনবক্সিং করব। এটার মধ্যে কী কী আছে দেখার চেষ্টা করব। কয়েকটা ছিল, রেড কালারটা নিছি। ম্যানুয়াল কী কী আছে এগুলো পরে পড়া যাবে, এগুলো কেউ পড়ে না। এটা বড় মার্শাল অ্যাম্পটার একটা ছোট কিউট ভার্সন মনে হচ্ছে, এবং এই হচ্ছে গিয়া সাইজ। যা যা আছে, একটা ইনপুট আছে, ভলিউম আছে, টোন, আর এটা অন অফ পাওয়ার ফাংশনের ইন্ডিকেটর লাইট। পিছনে ব্যাটারি আছে। এছাড়াও এটাতে পাওয়ার লাইনও থেকেও পাওয়ার দেওয়া যায়, যেটা এদিকে, তাই তো। ইয়েস, 9 ভোল্টের। এইটা অবশ্য সাথে দিয়ে দেয় না, আলাদা কিনতে হয়। আর এটা হচ্ছে অক্সিলারি পোর্ট হেডফোনের জন্য। তো এই হচ্ছে এটার অ্যাম্প। এটা বাজায় দেখতে হবে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম। তো এটা আমি কানেক্ট করে নিচ্ছি। এখানে একটা গিটার দেখা যাচ্ছে, আশা করি গিটার ইনপুট আছে, সেটা এখানে দিছি, গিটারের সাথে কানেক্ট করা হয়েছে। এটার সাথে একটা 9 ভোল্টের ব্যাটারি দেওয়ার কথা, বাট তারা দেয় নাই ব্যাটারিটা। তো আমি একটা অ্যাডাপ্টার কিনে রাখছিলাম 9 ভোল্টের, তো সেইটা কানেক্ট করে দিছি। সো এটা it's getting power from the power line basically. সো এখানে তিনটা নব আছে, একটা হচ্ছে টোনের জন্য, একটা ভলিউমের জন্য, আর একটা হচ্ছে গিয়া অন অফ এবং ওভার ড্রাইভ। তো এটা অন করি। এটা হচ্ছে গিয়া সেই নবটা অফে আছে, এখন অন হইল, এবং অন হওয়া মানেই হচ্ছে যে এটা আসলে ক্লিন টোন দিবে। তো এটা একটু ভলিউম বাড়াই। ভলিউম বাড়ানো আছে, টোনও বাড়ানো আছে। এই হচ্ছে সাউন্ড। ভলিউম আনতে পারে। এটা 1 ওয়াটের একটা অ্যাম্প, সো এটার ভলিউম দেখি, জানি না। ভলিউম এখন কত পার্সেন্টে আছে? 50%-এর কাছাকাছি আছে। ফুল বাড়ায় দেখি ভলিউম কি অবস্থা হয়। ফুল 100% ফেটে যায়। এত বেশি ভলিউম দিলে সে পারে না আর কি, ফেটে যায়। এত বেশি ভলিউমে আসলে সে নিতে পারছে না, ফেটে যাচ্ছে। এখানে দিয়ে দেখি, এটা 75%-এর মতন আছে। সো এই যে বেসিক্যালি এগুলো হচ্ছে ক্লিন টোন। এই হচ্ছে ক্লিন টোনের অবস্থা। একটু ওভার ড্রাইভ দিয়ে দেখি ওভার ড্রাইভের কি অবস্থা হয়। মনে হয় ওভার ড্রাইভে যাওয়ার পরে আগে একটু সাউন্ড কমায় নিতে হবে, কারণ ওভার ড্রাইভ বেসিক্যালি বুস্ট দ্য সাউন্ড। জাস্ট অ্যাজ আই থট, এটা কিন্তু বাড়াই দিছে এটা অ্যাম্পলিফিকেশন সাউন্ডের। তো ওকে,
ওভারড্রাইভটা ইটস সাউন্ডিং ফানি, ওভারড্রাইভ দিতে গিয়ে ভালো টাইট হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে। বাট এটা 1 ওয়াটের একটা অ্যাম্প, আমি এসব কথাবার্তা বলার আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা 1 ওয়াট মাত্র এটা অ্যাম্পের অবস্থা, এবং আমি ওভারড্রাইভে আর বেশি সাউন্ড বাড়াইতে যাচ্ছি না, এটা 40%-এর মতন আছে, 45% সামথিং লাইক দ্যাট। বাড়াইলে কান ঝালাপালা হয়ে যাবে, আমাদের বাসা থেকে বাইর করে দিবে, তো দরকার নেই। এমনিতেও ওভারড্রাইভের সাউন্ড অত একটা ভালো না, ওর ক্যাপাবিলিটি যতটুকু তার মধ্যে ও যতটুকু ডেলিভার করার ও চেষ্টা করতেছে ডেলিভার করার। এই হচ্ছে ওভারড্রাইভের অবস্থা। সো এটা খুবই একটা ছোট একটা অ্যাম্প, 1 ওয়াটের অ্যাম্প, এবং এইটা বেসিক্যালি ওর যা করার কথা সেটা ডেলিভার করতেছে, কারণ এটা সবাই হচ্ছে যে ওয়্যারলেস পোর্টেবল অ্যাম্প হিসেবে ইউজ করে, যারা রাস্তায় রাস্তায় বাজাইতে চায়। এখন দেখছি স্ট্রিট গিটারিস্ট অনেকেই আছে এই টাইপের অ্যাম্প নিয়ে যায় তারা, এবং সাথে যেহেতু ব্যাটারি পাওয়ার্ড হয় তাই এটা সবখানে ইটস মোবাইল, ইউ ক্যান বেসিক্যালি ক্যারি ইট উইথ ইউ। তো এটার সুবিধা। আর যারা হচ্ছে ছোট স্পেসের মধ্যে অত বেশি হাঙ্কি পাঙ্কি ছাড়া একটা অ্যাম্প দরকার শুধুমাত্র সাউন্ডটা শোনার জন্য, তাদের জন্য এটা বেশ ভালো একটা চয়েস, দামও কম। এটা মনে হয় আমি নিলাম 24 পাউন্ড বা 25 পাউন্ডে নিয়েছি। তো এই হচ্ছে এটার অবস্থা। এটা ডেফিনেটলি এটার সাথে যখন প্রসেসর লাগবে, মানে সাউন্ডটা প্রসেসড হয়ে তারপরে অ্যাম্প আউট আসবে, তখন এটার ডেফিনেটলি ভালো সাউন্ড দিবে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট 1 ওয়াট হিসেবে এটা যথেষ্ট পাওয়ারফুল। খালি বারবার মনে করে দিই 1 ওয়াট, কারণ আগের অ্যাম্পটা, যেই অ্যাম্পটা আমার অরিজিনাল অ্যাম্প, সেটা মার্শালেরই 20 ওয়াটের অ্যাম্প। সো 20 ওয়াট আর 1 ওয়াট, ডেফিনেটলি পাওয়ার ডাজ ম্যাটার, দি সেম টাইম সাইজ ডাজ ম্যাটার। এটা অনেক বড়, অনেক স্পেস খায়, আর এটা একদমই ছোট, তবে এটা পোর্টেবিলিটি অনেক অনেক বেশি ভালো ওইটার তুলনায়। এটা লুক এট দ্য সাইজ অফ দিস থিং, এক হাতের পামের মধ্যে এটে যাবে এরকম সাইজের একটা অ্যাম্প। সো নট ব্যাড, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। এই হচ্ছে এই মাইক্রো অ্যাম্প নিয়ে আমার রিভিউ দেওয়ার চেষ্টা। তো আশা করি যারা যারা এটা কিনতে যাচ্ছেন তারা বুঝতে পারবেন এবং আপনাদের ডিসিশন মেক করতে হয়তো সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।